ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকারের সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা বেআইনিভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতেন। গত 5 অগস্ট ক্ষমতা পালাবদলের পর অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে 700টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র না দেওয়ার অভিযোগে এসব লাইসেন্স বাতিল করা হয় এবং এসব অস্ত্রধারীর নামে মামলা করেছে পুলিশ। এই সংক্রান্ত তথ্য জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসকেরা। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে। যেসব ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে তাদের মধ্যে অধিকাংশ দেশের প্রাক্তন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মী। এসব অস্ত্রের অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা করেছেন কর্মকর্তারা। 2009 সাল থেকে চলতি বছরের 5 অগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এসব অস্ত্রের লাইসেন্স দিয়েছিল। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বেআইনিভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতেন রাজনৈতিক নেতারা এবং অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বেআইনিভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতেন রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। ভয় দেখানোর জন্য তা ব্যবহার করা হতো বলেও অভিযোগ ওঠে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।